নমস্কার। এই ভিডিওতে আমরা মূলত অর্থ যোগ নিয়ে আলোচনা করব। নবাংশ চার্টের মাধ্যমে আমাদের প্রকৃত আর্থিক স্থিতি কেমন হতে পারে, কিভাবে আমরা বুঝতে পারি কোন গ্রহ আমাদের অর্থর জন্য সর্বাধিক ফ্রুটফুল, অর্থর জন্য সর্বাধিক বেশি গুরুত্বপূর্ণ কোন গ্রহ, এবং কোন সময়কাল, কোন টাইম পিরিয়ড, কোন দশা অন্তর্দশায় অর্থ লাভের যোগ সর্বাধিক বেশি থাকবে, কিভাবে আমরা বুঝতে পারি, তাই মূলত আমরা আজ আলোচনা করব। অর্থের জন্য আমাদের জন্মছকের দুটো হাউস, দুটো ঘর সর্বাধিক গুরুত্বপূর্ণ। আপনি যে কোনো লগ্নের ব্যক্তি হতে পারেন। উদাহরণ হিসাবে ধরলাম আমি একজন এই মীন লগ্নের ব্যক্তি। দ্বিতীয় ভাব হলো আমার ধনস্থান, আমার আর্থিক স্থিতি, ব্যাংক ব্যালেন্স, ওয়েলথের ঘর। আর একাদশ ভাব আমার লাভ, আয়, প্রফিট, ইনকামের ঘর। এই দ্বিতীয় এবং একাদশ ভাবকে সেই জন্য মানি গিভিং হাউসেস বলা হয়। এই দ্বিতীয় এবং একাদশ ভাবের কোনো না কোনো অধিপতি বা হাউস লর্ড অবশ্যই থাকবে। যেমন ধরুন এই মীন লগ্নের জন্য দ্বিতীয় পতি মেষের মালিক হলো মঙ্গল, আর একাদশ পতি মকরের মালিক শনি। এখন কোনো জন্মছকে এই দ্বিতীয় বা একাদশ পতির সাথে ত্রিকোণের অধিপতি, অর্থাৎ এই 1, 5, নবমের অধিপতির কোনো রকম কানেকশান যদি তৈরি হয়, সেই কানেকশান কনজাংশন অর্থাৎ সহাবস্থান হতে পারে, একে অপরের সাথে বসে রয়েছে, মিউচুয়াল অ্যাসপেক্ট হতে পারে অর্থাৎ একে অন্যকে দৃষ্টি দিচ্ছে, কিংবা মিউচুয়াল হাউস এক্সচেঞ্জও হতে পারে, অর্থাৎ পরস্পর রাশি পরিবর্তনের মাধ্যমেও তারা সম্পর্ক তৈরি করতে পারে। যেমন ধরুন এই মীন লগ্নের জন্য ফার্স্ট লর্ড অর্থাৎ লগ্নপতি মীনের মালিক বৃহস্পতি, আর একাদশপতি হলো শনি। জন্মছকে কোনো এক জায়গায় যদি বৃহস্পতি শনি একসাথে বসে থাকে, তাহলে আমরা বলতে পারি যে এই জন্মছকে ধনযোগ রয়েছে। অথবা লগ্নপতি বৃহস্পতি, দ্বিতীয় পতি মঙ্গল, বৃহস্পতি এখানে, মঙ্গল এখানে, অর্থাৎ পরস্পর পরস্পরকে দৃষ্টি দিচ্ছে, তাহলে আমরা বলতে পারি যে এই জন্মছকে ধনযোগ রয়েছে। এখন কেন এই যোগকে ধনযোগ বলা হয়? এখানে ধনযোগ তৈরি করছে আমার ফার্স্ট লর্ড অর্থাৎ লগ্নপতি, ফার্স্ট হাউস অর্থাৎ সেলফ, নিজের ভাব, আমার অ্যাওয়ারনেস, আমার সচেতনতার ভাব হলো এই ফার্স্ট হাউস। তাই লগ্নপতির সাথে যদি মানি গিভিং হাউসের কানেকশান তৈরি হয়, এই ব্যক্তির অর্থের প্রতি সচেতনতা অত্যন্ত বেশি থাকে এবং কিভাবে অর্থ রোজগার করতে হয়, অর্থ কিভাবে প্রাপ্ত করতে হয়, এরা খুব ভালোভাবে জানে। সেই জন্য এই যোগকে আমরা ধনযোগের শ্রেণীতে ফেলে থাকি। ধনযোগ আর এক রকমভাবে তৈরি হতে পারে আমার ফিফথ লর্ডের সাথে যদি দ্বিতীয় বা একাদশপতির কোনো রকম কানেকশান তৈরি হয়। যেমন ধরুন এখানে ফিফথ লর্ড কর্কটের মালিক চন্দ্র, চন্দ্রের সাথে সেকেন্ড লর্ড মঙ্গলের কানেকশান রয়েছে। ধরলাম চন্দ্র মঙ্গল এখানে বসে রয়েছে, কিংবা চন্দ্রের সাথে শনির কোনো রকম কানেকশান রয়েছে। আমি জানি যে চন্দ্র শনির যোগ ভালো না, কারকত্ব হিসাবে ভালো না, কিন্তু এই লগ্ন হিসাবে চন্দ্র পঞ্চমপতি আর শনি হলো একাদশপতি। সুতরাং এই লগ্ন হিসাবে চন্দ্র শনির যোগ ধনযোগের পর্যায়ে পড়ে, অর্থাৎ অর্থ দেবে। এখন এক্ষেত্রে এই ধনযোগ তৈরি করছে কে? পঞ্চমপতি।
কেন একে ধনযোগ বলা হয়? তার কারণ হলো পঞ্চম ভাব হলো আমাদের পূর্ব পুণ্য ভাব, পাস্ট লাইফ গুড কার্মা। অর্থাৎ অনেক পূর্ব জন্ম ধরে আমরা যে শিখেছি, আমাদের লার্নিং, আমাদের স্কিল, আমাদের ইন্টেলিজেন্স, বুদ্ধিমাত্রা, ট্যালেন্ট সব এই পঞ্চম ভাবের মধ্যে, পঞ্চম পতির মধ্যে চলে আসে। তাই পঞ্চম পতি যখনই ধনযোগ তৈরি করবে, মানি গিভিং হাউসের সাথে কানেকশান তৈরি করবে, আমরা নিজের বুদ্ধি, ইন্টেলিজেন্স, আমার স্কিল, ট্যালেন্টের মাধ্যমে যথেষ্ট ভালো পরিমাণ অর্থ আমরা রোজগার করব, আমাদের আর্থিক স্থিতি ভালো হবে। আর এক রকমভাবে আমাদের জন্মছকে ধনযোগ তৈরি হয়, সেটা হলো আমাদের এই নবম পতির সাথে যদি দ্বিতীয় বা একাদশ পতির কোনো রকম কানেকশান তৈরি হয়। যেমন ধরুন এক্ষেত্রে নবম পতি মঙ্গল, দ্বিতীয় পতিও মঙ্গল, তাই শুধুমাত্র একাদশ পতিটাই দেখব। ধরলাম যে মঙ্গল এখানে বসে রয়েছে আর শনি বসে রয়েছে আপনার এখানে। এটাও কিন্তু এক প্রকার ধনযোগ, কানেকশান তৈরি হচ্ছে। মঙ্গলের ঘরেতে শনি, শনির ঘরেতে মঙ্গল, অর্থাৎ মিউচুয়াল হাউস এক্সচেঞ্জও বলা হয়। আপনার শনি মঙ্গল এখানেও থাকতে পারে, এখানেও আপনার যদি শনি থাকে তাও কানেকশান তৈরি হবে। এক্ষেত্রে এই যোগকে আমরা ধনযোগ বলে থাকি। কেন ধনযোগ বলবো? তার কারণ হলো নবম ভাব, এখানে ধনযোগ তৈরি করছে নবম ভাব, আমাদের ভাগ্য ভাব, আমাদের পিতৃ কৃপা, আমাদের ঈশ্বরীয় কৃপা, গুরু কৃপা, ডিভাইন গ্রেসের মাধ্যমে এই ধনযোগ আমাদের তৈরি হচ্ছে। অর্থাৎ এই ব্যক্তি নিজের ভাগ্য বলে, গুরু কৃপায়, ঈশ্বরীয় কৃপায়, ডিভাইন গ্রেসেতে, দৈবী কৃপায় যথেষ্ট অর্থ প্রাপ্ত করবে। এখানে তাহলে আমরা দেখলাম যে মূলত তিন প্রকারে আমাদের জন্মছকে ধনযোগ তৈরি হচ্ছে। এক হলো আমার সেলফ অ্যাওয়ারনেস, আমার সচেতনতা, আমার সেলফ এফর্টের মাধ্যমে। আর হলো আমার পাস্ট লাইফ গুড কার্মা, পূর্ব পুণ্য। আর ডিভাইন গ্রেস, দৈবী কৃপায় আমার জন্মছকেতে ধনযোগ তৈরি হচ্ছে। এইবারে দেখবেন যে আপনারা বাস্তব ক্ষেত্রে অনেক জন্মছকেই আপনারা ধনযোগ পাবেন, কিন্তু ফলিত হচ্ছে না, প্র্যাকটিক্যালে কাজে আসছে না। এর কারণ খুঁজতে গেলে আমাদের দেখতে হবে নবাংশ চার্টকে। কারণ জ্যোতিষশাস্ত্রে আমাদের এই লগ্ন চার্ট অর্থাৎ D1 চার্টকে আমরা গাছ বলে থাকি, আর তার ফল হলো D9 অর্থাৎ এই নবাংশ চার্ট। জন্মছকে অর্থাৎ লগ্ন চার্টেতে ধনযোগ রয়েছে, কিন্তু নবাংশ চার্টেতে ও কনফার্ম করুন যে সে কোনো রকম ধনযোগ তৈরি হচ্ছে কিনা, তাহলেই কনফার্মেশন আলটিমেট আসবে। যেমন ধরুন এই ব্যক্তিরই আমরা দেখলাম যে জন্মছকেতে D1 চার্টে, লগ্ন চার্টেতে ধনযোগ রয়েছে। এবার এনার নবাংশ চার্টটা বার করলাম। নবাংশ চার্টেতে দেখলাম যে এখানে লগ্ন চার্টে লগ্ন হলো মিন। নবাংশ চার্ট যখন দেখছি যে তার নবাংশ চার্টে লগ্ন হলো তার এই কর্কট লগ্ন। এখন এই নবাংশ চার্টে কর্কট লগ্ন, এখানে দ্বিতীয় পতি রবি আর একাদশ পতি শুক্র, লগ্নপতি চন্দ্র। দেখছি যে শুক্র চন্দ্রের কোনো রকম যোগ রয়েছে, তাহলে নবাংশ চার্টেতেও ধনযোগ রয়েছে। অথবা দেখলাম যে রবি এখানে আর বৃহস্পতি এখানে, অর্থাৎ নবম পতি বৃহস্পতি আর দ্বিতীয় পতি রবির মধ্যে কানেকশান রয়েছে। বৃহস্পতি
শুক্র একসাথে রয়েছে, অর্থাৎ নবমপতি হলো বৃহস্পতি আর একাদশপতি শুক্র, অর্থাৎ নবম আর একাদশের মধ্যে এখানেও কানেকশান রয়েছে। এই ধরনের যোগ নবাংশে রয়েছে, অর্থাৎ নবাংশ চার্টেতেও তার ধনযোগ রয়েছে। লগ্ন চার্টে যেমন ধনযোগ, নবাংশ চার্টেতেও ধনযোগ। ফলে 100% কনফার্ম এই ব্যক্তির আর্থিক স্থিতি যথেষ্ট ভালো হবে। এখন আর একটা কেস হতে পারে, যেমন লগ্ন চার্টেতে আপনার কোনো ধনযোগ নেই, আপনি ভাবছেন আমার ধনস্থিতি তেমন ভালো হবে না। আর একটা উদাহরণ দিয়ে ধরলাম যে লগ্ন চার্ট অনুসারে আপনি একজন এই মিথুন লগ্নের ব্যক্তি, তাহলে লগ্ন চার্টেতে আপনার লগ্নপতি বুধ আর দ্বিতীয়পতি হলো চন্দ্র, একাদশপতি মঙ্গল, অর্থাৎ বুধের সাথে চন্দ্রের কোনো যোগ নেই বা বুধের সাথে মঙ্গলের কোনো যোগ নেই। লগ্ন চার্ট অনুসারে আপনার পঞ্চমপতি শুক্র, শুক্রের সাথে দ্বিতীয়পতি চন্দ্রের নেই কোনো যোগ, কিংবা শুক্রের সাথে একাদশপতি মঙ্গলের কোনো যোগ নেই। আপনার নবমপতি শনি, শনির সাথে চন্দ্রেরও কোনো যোগ নেই, কিংবা শনির সাথে আপনার মঙ্গলেরও কোনো যোগ নেই। অর্থাৎ আপনার D1 বা লগ্ন চার্টে কোনো ধনযোগের প্রমিস নেই। কিন্তু নবাংশ চার্টটা যখন আপনি খুললেন তখন দেখছেন যে আপনার নবাংশ চার্টে এসছে এই ধনু লগ্ন। এখন আপনি যখন দেখছেন যে নবাংশ চার্টটা, নবাংশ চার্টেতে এখানে শুক্র মঙ্গল বসে রয়েছে, অর্থাৎ আপনার একাদশপতি শুক্র, তার সাথে আপনার পঞ্চমপতি মঙ্গলের যোগ ধনযোগের শ্রেণীতে পড়ে, অর্থাৎ নবাংশ চার্টেতে আপনার ধনযোগ রয়েছে। কি হবে এক্ষেত্রে? আপনার প্রথম লাইফে, প্রথম জীবনে হয়তো অর্থের জন্য অনেক স্ট্রাগল করতে হতে পারে, কিন্তু সময় যত এগোবে, যত বয়স বাড়বে, যত আপনি পরিপক্ক হবেন, ম্যাচিওর হবেন, দেখবেন যে আর্থিক স্থিতি আপনার ভালো হচ্ছে এবং অর্থের গ্রাফ ধীরে ধীরে আপনার ঊর্ধ্বমুখী হচ্ছে। এর পরের স্টেপে, অর্থাৎ নেক্সট স্টেপেতে আমরা আর একটা কনসেপ্ট নিয়ে আলোচনা করব, সেটা হলো রাশি তুল্য নবাংশ। সেখানে খুব ইম্পর্টেন্ট একটা টেকনিক আপনাদের সাথে শেয়ার করব। রাশি তুল্য নবাংশ জিনিসটা কি? খুব সোজা। আপনার ধরুন এই মিথুন লগ্নের চার্ট, অর্থাৎ D1 লগ্ন চার্ট অনুসারে আপনি একজন মিথুন লগ্নের ব্যক্তি। নবাংশ চার্টেতে আপনি যে কোনো লগ্নের হতে পারেন, যেমন এই আগের ক্ষেত্রে আপনি কোন লগ্নের ছিলেন, আগের উদাহরণটায় আপনি একজন নবাংশ চার্ট অনুসারে আপনি একজন এই ধনু লগ্নের ব্যক্তি ছিলেন। আমি কি করব, এই ধনু লগ্নটাকে কনসিডার করব না। আপনার রাশি চার্ট, অর্থাৎ এই লগ্ন চার্টেতে যেখানে লগ্ন ছিল সেখানটায় আমি আপনার নবাংশ চার্টে লগ্ন লিখে দেব। তারপরে নবাংশ চার্টে যা যা গ্রহ যেমন জায়গায় ছিল সব সেরকম জায়গাতেই বসে যাবে, অর্থাৎ নবাংশ চার্টটা আমার রাশি চার্ট অনুসারে ঘুরিয়ে দেব। অর্থাৎ আপনার নবাংশ চার্টেতে লগ্ন, অরিজিনাল লগ্ন, সেটাকে কনসিডার করব না। আপনার রাশি চার্টের যে লগ্ন, লগ্ন চার্টের যে লগ্ন, সেটাকেই আমি ধরব। যেমন তাহলে কি হবে, নবাংশ চার্টে আপনার লগ্ন, এখানে আমি রাশি তুল্য নবাংশ হিসাবে আমি এখানে ধরব মিথুন লগ্ন। এখন এই হিসাবে দুটো ঘর খুব ইম্পর্টেন্ট। রাশি তুল্য নবাংশের দ্বিতীয় ঘর
যাকে আমরা বৃত্তাংশা বা ধনাংশা বলে থাকি। আর একাদশ ঘর আপনার নবাংশ চার্টের, সেটাকে আমরা লাভাংশা বলে থাকি। এখন আপনার নবাংশ চার্টেতে, রাশিতুল্য নবাংশ চার্টেতে এই বৃত্তাংশা বা ধনাংশাতে যে গ্রহ বসে থাকবে আর এই লাভাংশা সেখানটায় যে গ্রহ বসে থাকবে, এই দুটো জায়গায় যে যে গ্রহ বসে থাকবে তারা আপনার আর্থিক স্থিতির উপরে সর্বাধিক এফেক্ট ফেলবে। আপনার অর্থের জন্য সেই গ্রহরা সর্বাধিক গুরুত্বপূর্ণ। আরও একটা উদাহরণের মাধ্যমে আমি বোঝাই। ধরুন আপনার লগ্ন চার্ট অনুসারে আপনি একজন এই কন্যা লগ্নের ব্যক্তি। নবাংশ চার্টে আপনার যা কিছু লগ্ন হতে পারে, ধরলাম নবাংশ চার্টে আসছে আপনার এই কুম্ভ লগ্ন, আমি এটাকে কনসিডার করব না, আমি আপনার নবাংশ চার্টেতে এই কন্যা লগ্নই ধরব। তারপরে বাকি নবাংশ চার্টে যে গ্রহ যেখানেই ছিল তেমন বসিয়ে দেবো। হয়ে গেল আপনার রাশিতুল্য নবাংশ। তাহলে এখানে ধনাংশা এই তুলা রাশির ঘর, আর লাভাংশা হলো এই আপনার কর্কট রাশির ঘরটা। এই দুটো ঘরেতে যারা যারা বসবে আপনার অর্থের উপরে, তাদের সর্বাধিক এফেক্ট থাকবে। সেই সমস্ত সোর্স থেকে আপনার অর্থ আসার যোগও প্রবল থাকবে। এই দ্বিতীয় আর এই ধনাংশা লাভাংশাতে লগ্নপতি অর্থাৎ রাশিতুল্য নবাংশ হিসাবে লগ্নপতি, পঞ্চমপতি, নবমপতি, দ্বিতীয়পতি আর একাদশপতির বসা সর্বাধিক শুভ মানা হয়। অর্থাৎ এইখানেতে এই রাশিতুল্য নবাংশাতে যদি এই দ্বিতীয় ভাবেতে ধনাংশাতে আপনার এই লগ্নপতি, যেমন এক্ষেত্রে বুধ, পঞ্চমপতিকে শনি, বা আপনার নবমপতি যেমন এক্ষেত্রে শুক্র, এদের বসা খুব শুভ। ধরুন এখানে আপনার বসে রয়েছে শুক্র অর্থাৎ নবমপতি আপনার ধনাংশাতে বসে, এখানে বসে রয়েছে আপনার চন্দ্র বসে রয়েছে, একাদশপতি আপনার ধনাংশাতে বসে রয়েছে, তাও শুভ। এখানে বুধ বসে রয়েছে, তাও অত্যন্ত শুভ। অর্থাৎ এই জায়গাগুলোতে আপনার ফার্স্ট লর্ড, ফিফথ লর্ড, নাইন্থ লর্ড, সেকেন্ড লর্ড, 11th লর্ড আপনার এই রাশিতুল্য নবাংশ হিসাবে যদি বসে থাকে তাহলে আপনার অর্থের জন্য অত্যন্ত শুভ। এখানেতে ষষ্ঠ, অষ্টম, দ্বাদশের অধিপতিদের বসে থাকা অতটা ভালো না। যেমন ধরুন এই ধনাংশা বা লাভাংশাতে যেমন এই লগ্ন হিসাবে ষষ্ঠপতিকে শনি, শনি যদিও এই লগ্ন অনুসারে পঞ্চমপতি, সেই হিসাবে ধনাংশাতে বসে থাকা ভালো, কিন্তু শনি ষষ্ঠপতিও, ফলে ষষ্ঠপতির ফলও সে দেবে। এখন ষষ্ঠপতি যদি এই ধনাংশা বা লাভাংশাতে বসে তাহলে অর্থের জন্য তাকে স্ট্রাগল করতে হয়, প্রচুর পরিশ্রম করতে হবে, লড়াই করতে হবে, কম্পিটিশান করতে হবে। তার অর্থের সাথে রোগ, ঋণ, শত্রুতার যোগ থাকবে। হতে পারে রোগের পিছনে অনেক অর্থ চলে যাচ্ছে, কিংবা রেগুলারলি ঋণ রিপে করতে করতে অনেক অর্থের খরচ হয়ে যাচ্ছে, অথবা এমনও হতে পারে যে লিটিগেশন, কোর্ট কেসে অর্থ অপচয় হচ্ছে। তবে ভালো দিকও আছে। ষষ্ঠপতি যদি এই সমস্ত জায়গাতে বসে, রোগ, ঋণ, শত্রুতার মাধ্যমে আপনার আয় লাভও হওয়ার সম্ভাবনা থাকে। অর্থাৎ আপনি অন্যের রোগ থেকে ইনকাম করছেন, অর্থাৎ মেডিকেল সেক্টর, ডাক্তার হয়ে গিয়েছেন, ওষুধের কাজ করে আপনি যথেষ্ট ভালো রোজগার করতে পারেন, কিংবা লয়ার হয়ে গেছেন, লিটিগেশন থেকে আয় করছেন,
অথবা এমন হতে পারে অন্যকে লোন দিচ্ছেন, ব্যাংকিং সেক্টর, লোন ম্যানেজার, কিংবা আপনি সিএ, অডিট ইত্যাদির মাধ্যমেও যথেষ্ট ভালো অর্থ আপনি আয় করতে পারেন। ঠিক একই রকমভাবে যদি এই ধনাংশা বা লাভাংশাতে আপনার অষ্টমপতি চলে যায়, যেমন অষ্টমপতি এখানে কে, মঙ্গল, সে যদি এখানে বসে তাহলে অর্থের মধ্যে একটা ব্লকেজ আসতে পারে, অর্থের মধ্যে ফ্লাকচুয়েশন, ওঠা নামা চলতে থাকে, আর্থিক স্টেবিলিটির অভাব থাকতে পারে, অর্থের জন্য চিটিং হতে পারে, এই সমস্ত নেগেটিভ জিনিসগুলো তার সাথে হতে পারে। তবে পজিটিভ জিনিসও আছে, অকাল্ট, জ্যোতিষ, রিসার্চ, ইন্স্যুরেন্স, কিংবা আদার্স মানি, হাজব্যান্ড বা ওয়াইফের মানি, ইনহেরিটেন্স, ইজি মানি ইত্যাদির মাধ্যমে আপনি ভালো অর্থ আয় করতে পারেন, আর্থিক স্থিতি আপনার ভালোর দিকে যেতে পারে। ঠিক তেমনইভাবে যদি দ্বাদশপতি গ্রহটা আপনার এই ধনাংশা বা লাভাংশাতে চলে আসে, যেমন দ্বাদশপতি এখানে রবি, সে এখানে বসে রইল, তাহলে হাতে টাকা টিকতে যাবে না, প্রচুর খরচ হবে। তবে ভালো কি, ভালো হলো আপনি ফরেন থেকে আয় করতে পারেন, ইনভেস্টমেন্ট থেকে ভালো অর্থ আপনি রোজগার করে নিতে পারেন। এখন এই সমস্ত গ্রহের অর্থাৎ ধনাংশা বা লাভাংশাতে যে গ্রহগুলো বসে রয়েছে তাদের দশাকালে বা বিশেষ করে অন্তর্দশাতে আপনি আর্থিকভাবে লাভ পেতে পারেন, আর্থিকভাবে আপনি উপকৃত হতে পারেন। যেমন ধরুন এখানে আপনার বৃহস্পতি বসে রয়েছে ধরলাম, তাহলে আপনি বৃহস্পতির অন্তর্দশাতে আপনার অর্থ আসার যোগ ভালো থাকবে। কোথা থেকে আসবে? বৃহস্পতি এই রাশিতুল্য নবাংশ হিসাবে চতুর্থ এবং সপ্তমপতি, অর্থাৎ ঘর বাড়ি প্রপার্টি, ঘর থেকে কোনো কাজের মাধ্যমে যথেষ্ট ভালো আপনি রোজগার করতে পারেন, অথবা সপ্তম ভাব অর্থাৎ পার্টনারশিপ বিজনেসের মাধ্যমে আপনি ভালো আয় করতে পারেন। ধরলাম আপনার লাভাংশাতে মঙ্গল রয়েছে, মঙ্গল অষ্টমপতি, তাহলে মঙ্গলের অন্তর্দশাতেও আপনি লাভ পেতে পারেন। তবে মঙ্গলের অন্তর্দশায় আপনার অর্থ আটকেও যেতে পারে, অর্থের মধ্যে ব্লকেজ আসতে পারে। তবে যদি আপনি অকাল, জ্যোতিষ, রিসার্চ এই সমস্ত ফিল্ডে থাকেন সেখান থেকে আপনি লাভ পেতে পারেন, সেখান থেকে আয় আপনার ভালো হওয়ার যোগ থাকছে। এছাড়াও গ্রহের কারকত্বকে আপনারা কখনোই ভুলবেন না। যেমন এই মঙ্গলের অন্তর্দশায় মঙ্গল আপনার লাভাংশাতে রয়েছে, তাই আপনি এক তো ল্যান্ড রিলেটেড কোনো জায়গা থেকে আপনি লাভ পেতে পারেন, মঙ্গল ল্যান্ডের কারক। এছাড়াও আপনি মেশিনারি, টেকনিক্যাল বিষয় থেকে, কিংবা ফায়ার বা ডিফেন্স সেক্টর ইত্যাদি জায়গা থেকে আপনার আয় হতে পারে, আপনার লাভ হতে পারে এই অন্তর্দশার সময়। এইবারে আরও একটা জিনিস আপনাদের হয়তো মাথায় আসতে পারে যে আমাদের চার্টে তো এই ধনাংশা বা লাভাংশাতে কোনো গ্রহ নেই, তাহলে আমরা কি দেখব? আপনার ধনাংশা বা লাভাংশাতে যদি কোনো গ্রহ না থাকে তাহলে দেখুন এই সেকেন্ড লর্ড আর 11th লর্ড কোথায় বসে রয়েছে। ধরলাম আপনার এই ষষ্ঠ ভাবেতে আপনার ধনপতি রাশিতুল্য নবাংশ হিসাবে শুক্র, সে বসে রয়েছে। অর্থাৎ আপনার ধন আসবে কোথা থেকে? চাকরি করে, সার্ভিস করে, অথবা রোগ শত্রুতা ঋণের মাধ্যমে, অর্থাৎ লয়ার হতে পারেন, ডাক্তার হতে পারেন, কিংবা ব্যাংকিং সেক্টর,
সিএ, অডিট ইত্যাদির মাধ্যমে আপনার অর্থ আসার যোগ প্রবল থাকবে, বিশেষ করে এই অন্তর্দশা যখন চলবে। এইভাবে আমরা লগ্ন চার্ট এবং নবাংশ চার্ট একসাথে স্টাডি করে আপনার ওভারঅল আর্থিক স্থিতি কতটা রয়েছে, আপনার ধনযোগ কতটা অ্যাক্টিভ রয়েছে এবং কোন সোর্স থেকে আপনার অর্থ আসার যোগ সর্বাধিক থাকবে, কোন সময়কালে অর্থের আগমনের পথ সুপ্রশস্ত থাকবে, তা আমরা অত্যন্ত সহজেই বুঝতে পারি। তাহলে আজকের মতো শেষ করলাম। ধন্যবাদ সকলকে।